বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিন রাত সতর্ক পাহারা বা অভিযানের পরও থামছে না ইয়াবার আমদানি আর চোরাচালান। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া এমন কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। সীমান্ত বন্ধের পাশাপাশি নজরদারি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে ফিরে এসে সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিটু। জুনের এক বিকেল, এই রোদ আবার বৃষ্টি। কক্সবাজারের পালংখালী বিজিবির এক চেকপোস্ট থেকে অপরটির দূরত্ব আধা কিলোমিটারের মতো। সেই পথে নজর যেমন সীমান্ত বাহিনীর, তেমনি অপরাধীদের। বলা হয়, বিজিবি সদস্যদের শিফট পরিবর্তন, ঝুম বৃষ্টি কিংবা সন্ধ্যা নামার আগে পরে নাপ নদীতে নামার মোক্ষম সময় মনে করে চোরাকারবারীরা। তাদের হাত ধরে এপার ওপার হচ্ছে নানা বৈধ অবৈধ পণ্য। ওপাশ থেকে আসছে সর্বনাশা ইয়াবা। তথ্য বলছে, এই মরণ নেশার এককভাবে বৃহৎ উৎপাদনকারী দেশ মিয়ানমার। বলা হয়ে থাকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত। চোরাচুরি যদি না হইলে আর ট্যাবলেট ইউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি, তো এই আমরা নিরাপত্তা চাই। লোকেরা বলে যে আর কি ইয়াবা কয় এখান থেকে আসে, এখান থেকে যায়। ঘর পাড়ারা যেতারা আছে তারা জানিব দিই, জনসাধারণ এসব কাজকর্ম কখনো জানতে পারবে না। সম্প্রতি কক্সবাজার সদর হাসপাতালে এক মা ও তার ছেলের পেট অপারেশন করে ৩৭টি পুঁটলি বের করেন চিকিৎসকরা, যার মধ্যে ছিল ১৭৫০ পিস ইয়াবা। সন্দেহের বশে তাদের আটক করেছিল পুলিশ। কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তারা। আমাকে ওই নতুন বিড়ির লোক থাকবে, উনি আমাকে কোথায় নিবে সেটা বলে নাই, আমাকে এমনি বলছে দেখা যাওয়ার কথা। বিজিবি বলছে, সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান আরাকান আর্মির অর্থের বড় উৎস হওয়ায় সেটির উৎপাদন ও চোরাচালানে নতুন নতুন কৌশল নিচ্ছে তারা। সীমান্ত নিরাপত্তা আরও বাড়াতে তাই কাজ করছে সরকার। এই যে যুদ্ধপ্রবণ যে জায়গাটা, এইটার অর্থনীতি অনেকটাই ইয়াবা কেন্দ্রিক। তো ইয়াবা তারা যদি এটা বিক্রি করতে পারে, সেখানে তাদের এই অর্থনৈতিক জায়গা তাদের স্থিতিশীল থাকে। একই সাথে এই এলাকার অনেক অনেক মানুষ এই ইয়াবা চোরাচালানের সাথে সংশ্লিষ্ট। ইয়াবা চোরাচালানের ক্ষেত্রে মিয়ানমারের একদম নাগরিক যারা, তারা কিন্তু ইনভলভ কম হয়। স্পেশালি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশের জনগণ যারা, অনেকাংশে তারাই এটার সাথে সরাসরিভাবে ইনভলভ থাকে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত ২৭০ কিলোমিটারের মতো। এরই মধ্যে পুরো সীমান্তে ড্রোন মোতায়েনের পর কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাপ নদীর মাঝে এই যে কেওড়া বন, তার ঠিক ওপাশেই মিয়ানমার। আর এই বনের সুবিধা এবং নদীর সুবিধায় নিয়ে থাকেন চোরাকারবারীরা। দুপাশে ব্যাপকভাবে সক্রিয় এই চোরাকারবারীরা বিজিবির দুটি পোস্টের মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটি গড়ে ৭ থেকে ৮০০ মিটার, তার সুযোগ নেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী তথা সীমান্তরক্ষী বাহিনী বলছে, স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ অঞ্চলে ইয়াবাসহ চোরাচালানি রোধ করা সত্যিই দুষ্কর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পালংখালী, কক্সবাজার।